ওয়েলকাম টু বাল্ক এসএমএস ঢাকা। আমরা এখন দেখবো হচ্ছে আমরা লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। সো ড্যাশবোর্ডে প্রথমেই আমাদেরকে একটা নোটিশ দেখাচ্ছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে এনআইডি দিয়ে হচ্ছে আপনার আইডিটি ভেরিফাই করতে হবে। আপনি এনআইডিটি দেওয়ার পরে আপনার আইডিটি ভেরিফাই হবে। সো তারপরে কি আছে আমরা একটু দেখে আসি। আপনার এখানে লেখা আছে টোটাল এসএমএস জিরো, যেহেতু আপনি এসএমএস কোনো ক্যাম্পেইন করেন নাই এবং কোনো এসএমএস পাঠান নাই কোনো নাম্বারে। এসএমএস ক্যাটাগরিও নাই, আপনার এসএমএস কন্ট্রাক্ট আপনার হচ্ছে নাই। প্লাস হচ্ছে এখানে আপনাকে দেখাবে ডেইলি আপনি কয়টা এসএমএস পাঠাইছেন সেটা দেখাবে। সো আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এসএমএস ভেরিফিকেশন। এসএমএস পাঠানোর জন্য আমরা এসএমএস ভেরিফিকেশন করব। সো ভেরিফিকেশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন ক্লিক। আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এনআইডির ফার্স্ট ইয়াটা দিব, ফার্স্ট পেজটা দিব। আমি একটা ডামি একটা দেই, এটা দিলাম এবং হচ্ছে ব্যাক পেজটা দিলাম। আমি ডামি দিয়ে দিলাম দুটা, সরি এটা হচ্ছে এটা সাপোর্ট করবে না, জেপিজি অথবা পিএনজি সাপোর্ট করবে। তো আমরা একটা ছোট্ট একটা পেজ দিই। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম, দুইটা দিলাম এবং হচ্ছে আমার এখানে একটা ফটো লাগবে। এটা অবশ্যই আমার কোম্পানির লোগো অথবা আমি আমার পার্সোনাল লোগোটা ইউজ করতে পারি। সো দেওয়ার পরে এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি এবং হচ্ছে এনআইডিটার নাম্বার দিতে হবে। আমি এনআইডিটার নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটা এনআইডি নাম্বার আপাতত আমি টেস্টিং এর জন্য দিলাম। এবং হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম যে বিএনএস সেন্টার সেক্টর 7 উত্তরা উত্তরা ঢাকা, এটা আমার হচ্ছে অফিস অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সাবমিট দিয়ে দিব। আমার এটা সাবমিট হয়েছে এবং ওয়েট করতে হবে। আমি এবার যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখতেছি আমার এটা এখনো পেন্ডিং আছে। এখনো এটা যেহেতু পেন্ডিং আছে এই জন্য হচ্ছে এটা এখনো দেখাচ্ছে। সো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমরা যদি আবার ওয়েট করব, ওয়েট করার পরে দেখবো যে আমরা এটা ভেরিফিকেশন হয়েছে কিনা। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা আবার চলে আসছি। আমরা একটু এবার হচ্ছে যদি রিফ্রেশ দেই, আমি একটু আমাদের পোর্টালটাকে একটু রিফ্রেশ দিই কিছুক্ষণ পরে। আচ্ছা, আমি রিফ্রেশ দেওয়ার পরে আমি দেখলাম যে আমার এটা যেহেতু নাই, তার মানে হচ্ছে আমার আইডিটা অ্যাক্টিভ হচ্ছে। সো যদি অ্যাক্টিভ না হয়, এক্ষেত্রে যদি আপনার আইডিটা কোনো প্রবলেম থাকে সেখানে এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার আইডিটা এই কারণে হচ্ছে আপনার আইডিটা অ্যাক্টিভ হয় নাই। সো এই ছিল আমাদের হচ্ছে কিভাবে আপনার ভেরিফিকেশন করবেন সেটা। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি এসএমএস পাঠাবেন অথবা রিসার্চ করবেন।